আমি আজকে কিছু মোটিভেট কথা বলার জন্য আমার এই ভিডিওটা বানিয়েছি। জীবনের বাস্তব কিছু ঘটনা নিয়ে এই ভিডিওটা আমি বানিয়েছি। অনুরোধ করে আপনারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আমরা মানুষ জীবনে কি পেয়েছি আর কি পাবো, কোথায় যাব? একটা গরিব মানুষ, তার না আছে জামা কাপড়, না আছে টাকা পয়সা, ধন দৌলত কিছু তো নেই, তাহলে কি সে মানুষটা মানুষ নয়? আজকে লক্ষ্য করে দেখবেন, যাদের টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, গাড়ি বাড়ি, কিন্তু সেই মানুষগুলো কিন্তু মোটে শান্তি পায় না। এর কারণ কি জানেন? যেই মানুষটা পাগলা হয়ে গরিব রাস্তাঘাটে ঘুমাচ্ছে, রেল স্টেশনে, বাস স্ট্যান্ডে, বিভিন্ন জায়গায়, না আছে তাদের ভালো একটা চাদর, না একটা কিছু, অথচ দেখেন প্রতিদিন সকালে উঠে ঘুম ভাঙে তাদের। কিন্তু তারা, আমরা বুঝি যে তাদের মানসিক চিন্তা, তারা ব্রেন হ্যামরাজ এবং পাগল বলে মনে করি। কিন্তু অ্যাকচুয়ালি তাদের শরীরটা তো ভালো আছে, তারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, কিন্তু আপনার টাকা আছে, ধন দৌলত আছে, আপনি রাত্রিবেলা যখন ঘুমোতে যাচ্ছেন, একটা ঔষধ, দুটা ঔষধ, 3-4টা করে আপনারা ঔষধ পান করে ঘুমাচ্ছেন, কিন্তু শান্তি আপনার মধ্যে নেই। এর কারণ হলো একটাই। কারণ প্রথম নাম্বার কথা হলো, আমরা যে ধন দৌলতগুলো আঁকড়িয়ে ধরে রেখেছি, আসলে কিন্তু সেই ধন দৌলত কিন্তু আমাদের কারোর নয়। যে মালিক আমাদেরকে পাঠিয়েছে, যে সৃষ্টিকর্তা আমাদেরকে পাঠিয়েছে, আমাদেরকে পরীক্ষা করতেছে যে আমরা টাকাগুলো কোথায় খরচা করছি, কেন খরচা করছি, কোথায় করলাম। নিজের স্ত্রী, নিজের বউ, নিজের বাচ্চা, নিজের সন্তান সন্ততির দিকে আমরা লক্ষ্য রাখি। তাদের কাপড় নেই, আমাদেরকে বাজারে কিনে দিতে হচ্ছে। তাদের গহনা নেই, কিচ্ছু নাই, কিন্তু আছে, তা সত্ত্বেও কিন্তু আমরা পরের পর গহনা কিনে দিতে পারি। কেন? আমাদের টাকা আছে। কিন্তু সেই গরিব মানুষটা, যার আজও নেই কালও নেই, তাহলে সেই মানুষটা কিভাবে থাকবে? কিভাবে সেই মানুষটা থাকছে? দুনিয়া দেখছে, সকাল হলে সূর্যের আলো দেখছে, রাত্রি হলে চন্দ্র সূর্য সমস্ত কিছু সে মানুষটা দেখতে পাচ্ছে, কিন্তু সে বিন্দাস ঘুমাচ্ছে। দেখুন ভালো করে, রাস্তাঘাটে ঘুমাচ্ছে, না আছে কোনো তার জ্বালা, না আছে কিছু। তাহলে সে মানুষটা ঘুমাচ্ছে কি করে? আপনারা চিন্তা করে দেখবেন, টাকা পয়সা ধন দৌলত আমাদের বন্ধু নয়। আমাদের বন্ধু হচ্ছে সেই মানুষ। কারণ মানুষকে যদি আমরা মানুষের মতো ভালোবাসি, দেখবেন আপনার শরীর ভালো অটোমেটিক হবে। আপনি যে কোনো রোগে ভুগেন না কেন, আপনার মনে শান্তি আসবে। যখন একটা মানুষকে আহার করাবেন, যখন একটা মানুষকে বস্ত্র দান করবেন, যখন একটা মানুষকে আপনি ভালো চোখে, নিজের ভাইয়ের চোখে, নিজের পরিবারের মতো যদি আপনারা ভালোবাসতে পারেন, তাহলে লক্ষ্য রাখবেন সে মানুষটা কত সুন্দরভাবে জীবনযাপন করে। একটা কথা সবসময়ের জন্য মনে রাখবেন, যখনই দেখবেন আপনার শরীর মধ্যে কোনো প্রবলেম দেখা যাচ্ছে, তখন ভাববেন নিশ্চয়ই আপনি কাউকে ধোঁকা দিয়েছেন। আপনি সবসময়ের জন্য লক্ষ্য করে দেখবেন যে আমরা
মানুষ টাকা পয়সা ধন দৌলত রোজগারের জন্য রাস্তাঘাটে বিভিন্ন বাজার মার্কেট প্লেসে আমরা রোজগার করে বেড়াই, টাকা রোজগার করি। কেউ সতে রোজগার করে, কেউ আবার অসতে রোজগার করে। কিন্তু অসতে রোজগারের থেকে সতের একটা টাকা অনেক ভালো। আপনার মাটির ঘর, আপনার পাকা বাড়ি নেই, আপনি মাটির ঘরে ঘুমান, আপনার মাটির ঘরে দিন কাটে, দেখবেন ভালো করে মাটির ঘরে দিন কাটছে তো কি হয়েছে, আপনি শান্তিতে ঘুমোচ্ছেন। দেখবেন আপনারা পাশে আপনি পাকা বাড়ি, সুন্দর বাড়িতে ভালো নামি দামি জিনিস কেনাকাটা করে বাড়িতে বোঝাই করে রেখেছেন। কিন্তু যার মাটির বাড়ি তার জল পড়ে ঠস ঠস, জল পড়ে ঠস ঠস, খালি উপোস উপোস, আপনার ঘুম হচ্ছে না। ঘুমের মালিকটা কে? লক্ষ্য করে দেখবেন, ঘুমের মালিক সেই পরবর্তীকার আলম, যে আল্লাহ পাক আমাদিকে দুনিয়ায় পাঠিয়েছে। সে আল্লাহ পাক আমাদিকে দুনিয়ায় পাঠিয়েছে, আমরা সে আল্লাহ পাককে স্মরণ করি, তাকে বলি আমি তোমাকে বড়ই ভালোবাসি। কিন্তু আমার আল্লাহ পাক বলছে আমাকে ভালোবাসতে হবে না, তুই মানুষকে ভালোবাস, তুই মানুষকে ভালো চোখে দেখ, অবশ্যই তুই ভালো হবে। ধন্যবাদ সবাইকে। যদি আমার এই মোটিভেট কথাটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। আমার ফিরোজ মোটিভেশনাল চ্যানেল আসবেন, আমি বিভিন্ন ধরনের আপনাদের সামনে কিছু কথা পেশ করব। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য আমি এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ সবাইকে।